তালে রইলাম ভাই, মৌলানা ভাই। আমি তালে থাকতে থাকতে যে একদিন এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কোনে কই গেছিলেন? কয় টয়লেটে। কম মুখ রেখা হুজুর পান খাচ্ছে। কোন ঘটনা তোমরাই ঘটাও। তাহলে এই টয়লেটের মধ্যে পান খায়, হুজুর পান না খাইলে টয়লেট হয় না। তাহলে বোঝা গেলে এই মুহূর্তে পান খায়, ওর মধ্যে ডেলিভারি করো না। আমার কথা হলো তো খবির জায়গা জায়েজ জিনিস যদি তুমি খাও, পান যদি জায়েজ মনে করে খাও, তাহলে চুনের পানের বোটা নিয়ে গু তুলে চুন মনে করে খায় না। না খাইবার বারবার ভাব সংসারে কলি খারাপ লাগে নাকি? না না, এই সমস্ত জিনিস ওই জায়গা খাবেন কেন? আমার ভাইয়ের আমার আর কিছু সময় কি আসা? আমার ভাইয়ের আমার মুসলমানের ভাই ডাল্লার হাবিবের বিম্মাতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তো প্রথম শুনতে হবে। আমার নবী বলে রে খাদিজা আয় আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা এত কষ্ট করেছে বিদায়, এই জন্য জান্নাতের ভিতরে খাদিজাতুল কুবরা জান্নাতের ভিতরে এত বড় বিশাল জান্নাত। আল্লাহ নবী বলে খাদিজা এ জিবরাইল এই জায়গা আমার কি হবে? হযরতে খাদিজাতুল কুবরা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে বিশাল জান্নাত আপনার বিবি খাদিজার, এই জান্নাতের ভিতরে আপনার বিয়ে হবে কার সাথে? কয় আপনার বিয়ে হবে হযরত মরিয়মের সাথে। সিল্লাকান আল্লাহু আকবার। কার সাথে? হযরত মরিয়মের সাথে আল্লাহ নবীর বিয়ে হবে ওই জান্নাতের ভিতরে, যে জান্নাতটা মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। আমার নবী বললেন এ জিবরাইল এই জায়গা কি আমার এতিম উম্মতেরা আপনার বড় যাত্রী হবে? বললেন হ্যাঁ বড় যাত্রী হবে। এবার আমার নবী বললেন বড় যাত্রী যদি হয় এই জায়গা খানা পিনা হবে কিনা? বলে হ্যাঁ খানা পিনা করানো হবে। আমার নবী বললেন জিবরাইল কি দিয়ে খানা পিনা করানো হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীর মাটিতে আমার আল্লাহ রুটি বানাইয়া দিবে। আল্লাহু আকবার। আমার নবী বলে জিবরাইল রে মাটি আর বালি দিয়ে আল্লাহ কি খাবার রুটি বানাবে? বলে হ্যাঁ। এ জিবরাইল ভালো ভালো খাদ্য থাকতে কেন মাটিতে কেন রুটি বানাবে? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আম গাছ তৈরি হয় মাটির থেকে, কাঁঠাল গাছ তৈরি হয় মাটির থেকে, আপনার দাম তৈরি হয় মাটির থেকে, আলু তৈরি হয় মাটির থেকে, লিচু তৈরি হয় মাটির থেকে, অর্থাৎ সব কিছু তৈরি হয় মাটির থেকে। এই মাটির নির্যাস দিয়ে আল্লাহ রুটি বানাবে, আর রুটির ভিতরে আল্লাহ আপনার সব রকমের খাদ্যর স্বাদ আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে একটা রুটির মধ্যে তামাম পৃথিবীর খাদ্য স্বাদ যদি দেয়, তাহলে এই খাদ্যটা কত সুন্দর হবে। আমার ভাই না আমার দেখে বলে জিবরাইল খালি কি রুটি দিবে? পায় না, জান্নাতের মধ্যে রে আল্লাহ মাছের কলিজা দিবে। সুবহানাল্লাহ। বললেন না কোন মাছ? আমার নবী বললেন কোন মাছ? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 7 আসমানের নিচে আপনার একটা মাছ আছে, 7 আসমানের নিচে একটা মাছ আছে, মাছের একটা কাঁটা আছে, এই কাঁটার উপরে 7 আসমান আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। 7 আসমানের নিচে একটা মাছ আছে, ওই মাছের যে কাঁটা আছে কাঁটার উপরে 7 আসমান জমিন আল্লাহ রেখে দিয়েছে, তারই উপর দিয়ে আমরা ওঠা বসা করতেছি। তাহলে 7 তবক আসমান জমিন যদি ওই কাঁটার উপরে থাকে, মাছটা কতটুকু হইতে পারে? বিশাল। বিশাল মানে কি? আমার কথা মার্কা মগজের মধ্যে লুক ঢুকাচ্ছে না ভাই। এত কষ্ট করে পড়াশোনা করে এত সুন্দর নতুন নতুন কথা আমি উপস্থাপন করতেছি, এই ওয়াজটা মনে হচ্ছে কমই শুনছে। যদি শুনেও থাকেন কিছু লোক বাচ্চা আনসারের কাছটা শুনতেছে, তাহলে এই কথাটা উপলব্ধি করতে পারতেছে না। 7 আসমান জমিন একটা মাছের কাঁটার সাথে রয়েছে, এই কাঁটাটা কত শক্ত। এই পৃথিবীতে কতটুকু ওজন হইতে পারে? 200 কেজি মন, 500 কেজি মন, 50 কেজি। হ্যাঁ, এই দিনই তো তুই এই বয়সে ভালোবাসা করছিস, তোর বউ থুইয়া চোখ চলে গেছে, তোর আরো ভালোবাসা করা লাগবে, একটা প্রেমও তো টিকবে না। কয়া দিলাম যা। আমার ভাইয়ের আমার, তাহলে ওই জান্নাতের মধ্যে কি খাওয়াইবে?
কথা বুঝতেছেন না? কি খাওয়াইবে এই কথাটা যদি শুনতে চান তাহলে আমি আপনাদের 5টা মিনিট সময় দেব। ওবাদান এই মসজিদের জন্য একজন ব্যক্তি বলে হুজুর আমি 5,000 টাকা দিব, একজন বলে হুজুর 2,000 টাকা দিব, একজন বলে হুজুর 1,000 টাকা দিব। 1,000 করে 10 জন ব্যক্তির কাছে বলেন, 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। একজন বলে হুজুর আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা কবরে, বাবা কবরের মধ্যে বলেন শুয়ে আছে। দাঁড়ান, টাকা চাচ্ছি না, দেরি করে টাকা যেই চাচ্ছি, একজন আরেকজন চল তাড়াতাড়ি চল। আমি দেখলাম যে আপনারা শুনবেন না চলে যাবেন, আমি জানি টাকা চালিয়ে আপনারা চলে যাবেন, তো টাকা আমি আপনাদের কাছে চাবো না। একটা ওয়াজ শুনে যাবেন তো ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার নবী মা খাদিজা একদিন লক্ষ্য করে দেখে নবী নাই, ঘরে নাই। কই গেছে আমার নবী? যতদিন মা খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিল নবী একটা বিয়েও করে নাই। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল মৃত্যুর পরে তারপরে নবী বিয়ে করছে 10টা। সুবহানাল্লাহ। তার আগে রাসূল বিয়ে করে না। কিন্তু মা খাদিজা নবীর খোঁজে পায় না। এদিকটা খারাপ, সিয়ারা কি একবারে খারাপ নাকি? ও কইতেছে আমার প্রেমের ওয়াজ করে না। আমি চিনি তোরা কত প্রেম করছিস, আমি ওখানে বুঝি না। তবে তোমার বাপ মা যদি বিয়ে, একজন পরশুদিনকে চিঠি লিখছে, হুজুর আমি বিয়ে করতে চাই, মেয়েও রাজি আছে, কিন্তু আমার মাও বাপ মাও রাজি না, মেয়ের বাপ মাও রাজি না, কোন চলে যা বুঝো না। কি কবা? ওরা যদি রাজি না হয় চলে যা, তাও পাপ করিস না। কথা কন যুবকরা কয়। আমার নবী খজমা খাদিজাতুল কুবরা নাই, নবী নাই। যা দেখি আমার নবী এক জায়গায় বসে বসে কাঁদতেছে। খাদিজাতুল কুবরা দা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য কাঁদে? নবী বলে, রে খাদিজা, আমার মা আমিনার কথা আমার মনে পড়ে গেছে। আমি নবী বাবা কোনোদিন দেখি নাই। আমার মাতৃগর্ভে, যখন মার মাতৃগর্ভে ছিলাম 6 মাস, অত আমার বাবা মারা গেছে। 6 বছর বয়সের সময় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিবিরে বাবারে দেখি নাই, বাবা বলে ডাকি না, মারে দিকে তৃপ্তি মেটে নাই। আমি নবী আমার কথা মনে হলে বসে বসে আমি কান্দি। অবাদান যার মামা সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। অবাদান আল্লাহ বলে, কত রব্বুকা, হে বান্দা মাথা সত্য করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দি করো, আবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। রাসূল বললেন, হমানারুকা হমা জান্নাতুকা, তোমার মায়ের কাছে জান্নাত আর তোমার বাবার কাছে জান্নাত। কোন ব্যক্তি যদি মা বাবার পায়ে হাত রেখে সেই যদি সুমা খায়, মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, কেউ যদি মা বাবার পায়ে হাত রেখে সুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় সুমা খাইলো। খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার, সিল্লখান আল্লাহু আকবার। এই যে মা বাবার কথা উঠে আসছে, এখন যদি মা বাবার ওয়াজ করি, কিছু লোক উঠে চলে যাবে, তো বুঝতে হবে যে ওই লোকটা মা বাবাকে দেখতে পারে না। কারণ ওই মা একটা মুরগি জব করিয়া 3 ভাই আর 3 বোনে খাওয়ায়, আবার শুরু একটু জল আছে, বাবাও খায় মাও খায়। হাফ কয়, হ্যাঁ খালি মা বাবার ওয়াজ করে, শ্বশুর শাশুড়ি ওয়াজ করতে পারেন না? কারণ শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি একটা মুরগি জব করে, আমাকে একটাই খাওয়ায়। যতক্ষণ ঠিক কিনি? তাহলে আপনারা বলেন, যেই লোক, যে মা একটা মুরগি জব করিয়া 3টে ভাই আর 3টে বোনে খাওয়ায়, 6 জনে খাওয়ায়, জল আর সুরা বাবাও খায় মাও খায়, আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করিয়া একটাই জামাই খাওয়ায়, তাহলে মাওই ভালো না শাশুড়ি ভালো? শাশুড়ি জানি গুরু হয় না, চিন্তা করেন। দেখছেন তিনি শাশুড়ি ভক্ত লোক নাই? না না, আপনার বউ আপনাকে একটা মুরগি জব করে খাওয়ায়, কারণ তার খাওয়ানোর পিছনে স্বার্থ আছে, কারণ আপনার ঘরে ও
মিয়া দিছে, আপনি যদি খায়া যদি খুশি হন, ওর মিয়া ভালোবাসলেন, স্বার্থের পিছনে সবাই করে, মাও করে, স্বার্থের পিছনে শ্বশুর করে, শাশুড়ি করে, বউ করে, ছেলে করে, মেয়ে করে, ভাই করে, আর স্বার্থ ব্যতীত দুইজন লোক আছে, সেটা হলো বাবা আর হলো মা। এটা হলো স্বার্থ ছেড়া করে, আপনার বউ স্বার্থ পিছনে করে কামাই করবেন না, আপনার থুয়া আর এক স্বামীর হাত ধরে চলে যাবে। আর আপনি যদি আপনার বউর সাথে খারাপ ব্যবহার করেন, আপনার শ্বশুর শাশুড়ি বলবে তালাক দে, ও জামাইক তালাক দে, ওর মাক তালাক দে, ওর বাবেক তালাক দে। হাসতেছেন বাজান? এই যে শোনেন, আপনার মা, যার মা আর আব্বা মারা গেছে, যেদিন মা বাবাকে কবর দিয়ে আসছে, ওই লোকটা চিন্তা করতেছে তার দুইটা বটের ডাল শেষ, একটা ডাল মা, একটা ডাল বাবা, মাথার উপর থেকে ছা শেষ। বাবা আপনি যদি এই যে চলে যেতে, বাবা যাও কে, আমি না বললাম যে মা বাবার কথা বলতেছি, এখন তো খারাপ লাগবে। আপনি যদি বগুড়া শহরে যান, আজকে যদি দেরি হয়, রাত যদি 12টা হয়, 1টা হয়, আসে দেখবেন বাড়ির সব মানুষ ঘুমাইছে, বউ ঘুমাইছে, ছেলে ঘুমাইছে, মেয়ে ঘুমাইছে, ভাই ঘুমাইছে, দুইজন ব্যক্তি ঘুমায় নাই, একজন বাবা আর একজন মা। মা খাবার নিয়ে বসে আছে, যে খাবার ঠান্ডা হয়ে যাবে, ছেলের খাইতে কষ্ট হবে, লেপের মধ্যে রাখছে। আর বাবা আগা গেছে, যা জিজ্ঞেস করে, আমার বেটা আব্দুল সালামে দেখছেও না? আরে বাবা, যার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, সেই মায়ের ব্যথা বোধে কলিজা যদি আঘাত লাগে, ওই লোকটারা লাগবে। আমার বাবা এই জমিনে বেঁচে ছিল 100, আমার বাবা বেঁচে ছিল 97 বছর বয়স, আমার মা 112 বছর পর্যন্ত বাদাম বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম, আমি দেখতাম যতক্ষণ বাসায় না আসতাম, এতক্ষণ মা আর ঘুমাইতো না, বাবাও ঘুমাইতো না। যদি দেরি হইতো, আমার বাবা বুড়া মানুষ লাঠি হাতে করে বাদাম 3 রাস্তার মোড়ে যাইতেন, আর চিন্তা করতেন যদি ডান রাস্তা দিয়ে যাই, ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে, আর বাম রাস্তা দিয়ে যদি যাই, ছেলেটা সোজা রাস্তা দিয়ে যদি আসে। এই মা ওই বাবা কি করছে, 3 রাস্তার মোড়ে বাদাম ধরা থাকছে, রাত 10টায় যাই নাই, 1টায় যাই নাই, 2টা যখন বেজেছে, আমি যখন গিয়েছি, যাইয়া দেখি 97 বছর বয়সে আমার বাবা থরথর করে কাঁপতেছে, বাদাম ঘন কুয়াশা আর শীত, থরথর করে কাঁপতেছে। যা দেখি বাবা দাঁড়া আছে। বাবাকে বললাম, বাবা কয়টার থেকে দাঁড়া আছো? বাবা বলে, বেটা রে, রাত 11টার থেকে 2টা পর্যন্ত দাঁড়া আসি। আমি বাবা নিষেধ করছি, বাবা আসেন না। বাবা বলে, তুমি ভয় পাবে, এই জন্যই আমি আগা আসি। এখন বাবা দুনিয়ায় নাই, আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতেন তিনি বাবা। বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন মা বেঁচে ছিল। আমার ভাইরা, রাত 2টা 3টায় যখন আমি বাসায় আসছি, দেখছি বাড়িটা ঝাঁঝা করছে, শব্দ নাই, আওয়াজ নাই, পোকা মাকড় ঝাঁঝা করছে। আমি বিবির ঘরে দরজার পাশে গেছি, হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি শক্ত, মেয়ের ঘরে দরজা হাত দিছি শক্ত। বাইরের ঘরে দরজার পাশে যা করছি, কোনো খবর নাই। বৃদ্ধ মা 112 বছর বয়স, তার দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। মারে যা সালাম দিছি, ও ঘুমা, রাত 2টা 3টা বাজে ঘুমা। আমার বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে দিই, চিন্তা মতো ঘুমিয়ে আসে, ছেলেও ঘুমিয়ে আসে, মেয়েও ঘুমিয়ে আসে। বাইরেও আমার চিন্তা করে নাই রে মা, আমি রাত 2টা 3টার সময় তোমার ঘরে দরজা হাত দিলাম, তুমি কি ঘুমাও না? মা বলে, বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি না আসো, আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে। ও বেটা, তুমি আসতে দেরি হয়েছে। আমি রাতের মধ্যে 3 থেকে 4 বার উঠানে যা ঘোরা করছি, কখন জানি আমার বেটা রে তুমি আসো না, দরজা খুলে আমি বসে আছি। এখন মা নাই, কেউ দরজা খুলে আমার জন্য বসে থাকে না। বাবা যিনি বসে থাকতেন তিনি মা। আরে যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, যার বাবা নাই সেই বাবার ব্যথা বোঝে। চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আসবে। কলিজা যদি আঘাত লাগে, ওই লোকটার কলিজা আঘাত লাগবে, যার মা আর বাবা কবরের মধ্যে।
বাসায় আসছি, বেতন শীতের পোশাক যতই গায়ে দিছি, আগে হেঁটে হেঁটে বেতন মাহফিলে গেছি, নিগরের মধ্যে দিয়ে বেতন হেঁটে আসছি, ঠান্ডা হাত বাঁকা হয়ে গেছে। বেশিরভাগ মাহফিল থেকে এসে আমি আমার মায়ের কাছে ঘুমাইছি, আমার মা আমার কপালে হাত দিচ্ছে, কপাল ঠান্ডা, পায়ে হাত দিচ্ছে, পা ঠান্ডা, হাত ধরছে, হাত ঠান্ডা। মা বলে বেটা তোমার কষ্ট হয়, আমার হাত বাঁকা হয়ে গেছে। আমার মা এই রাত্রি সরিষার তেল গরম করিয়া সর্ব শরীরে মালিশ করে দিত। এখন মালা আর কেউ আপনার সর্ব শরীরে বাদান আপনার সরিষার তেল গরম করিয়া মালিশ করে না। এখন যদি বসাই যায়, শীতের জন্য যদি হাত বাঁকা হয়ে যায়, নিজের নখ নিজেই টানে, নিজের পায়ের নখ নিজেই টানে। আর আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ আজকে যদি মা থাকতো, আমার মা সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করতো। একজন ব্যক্তি সরিষার তেল গরম করিয়া ওই রজনীতে রাত্রির বেলা মালিশ করে দিত, ওই মানুষটা হলো মা। ওই মা কার জানি ওই কবরের মধ্যে শুয়ে আছে, ওই বাবা কার জানি কবরের মধ্যে শুয়ে আছে। ওই মা 5টা কাপড় নিয়ে ঠান্ডা কবরের মধ্যে শীতের মধ্যে শুয়ে আছে, বাবা 3টা কাপড় নিয়ে শীতের মধ্যে শুয়ে আছে। ওই মা বাবার কি বাদান শীত লাগে না, কেমন করিয়া ঘুমাইয়া রইছ আম্মা অন্ধকার কবরে, শীতে রদিন ঠান্ডা মাটিতে আম্মা, শীতে রদিন ঠান্ডা মাটিতে আব্বা রইছ কেমনে তুমি ঘুমাইয়া, দিনে রোপর রাত্রি আসিল আবা, বাড়িতে খুঁজে তোমায় পাইলাম না, রাতে রোপরে রাইতে দিনে রোপরে বাড়ি দাসিয়া আম্মা, আপনার দেখা বুদ্ধি পাইলাম না, লেপো নাইবা আলি সোনাই গো আম্মা, লেপো নাইবা আলি সোনাই গো আব্বা, অন্ধকার রইস ঘুমাইয়া।